গাইজ, মার্কেটে যখন একসাথে 6টা কালার প্যাটার্ন কমপ্লিট করে দেই তখন তারপরে কয়েকটা বানাই। মার্কেট দেখা যায় 10, 12, 15টা কালার প্যাটার্ন বানানো শুরু করে সবাইকে ট্র্যাপ করার জন্য। এখানে 6টা কমপ্লিট হওয়ার পরে দেখো একটা কালার প্যাটার্ন ট্রেড দিলাম, আর এইটাও ডাউনে আসবে কারণ মার্কেটের টার্গেট কয়েকটা কালার প্যাটার্ন দেওয়া। এখানে সবাই ট্র্যাপ হয়। মার্কেট অন্তত এখানে কয়টা দিছে? 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, অন্তত 10, 11টা কালার প্যাটার্ন তো দিবেই। এখানে পর অনেকগুলা এন্ট্রি পাওয়া যাবে। দেখা যাক কয়টা এন্ট্রি পাওয়া যায়। যে মার্কেটটা দেখবে বেশি ভোলাটাইল ওই মার্কেটে ট্র্যাপগুলা বেশি হয়, কারণ মার্কেট চায় না কাউকে প্রফিট করাইতে। এখানে একটা অ্যাঙ্গেল ফিনের রিটেস্ট বানাইছে, এইটাও ওয়ার্ক করবে, সমস্যা নেই, কারণ মার্কেটের টার্গেট তো কয়েকটা কালার প্যাটার্ন বানিয়ে তারপরে সবাইকে ট্র্যাপ দেওয়া। দেখা যাক। মার্কেট যেটা উইন করায় ওইটা তোমাদের সেফটি মার্জিন দেবে না, আর যেটা সেফটি মার্জিন দেয় ওইটা লাস্টে দেখবা সেফটি মার্জিন সবাইকে ব্রেক করে লস করাই দিছে। এইটা বিগ ক্যান্ডেল দিয়ে ফেললো, আর যদি বিগ ক্যান্ডেল হয় তাহলে বিগ ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা আমাদের রিভার্সাল হিসেবে নেওয়া হবে। কালার প্যাটার্ন কয়টা কমপ্লিট করছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আর দেখি টানা যে কয়টা এন্ট্রি নেওয়া যায়, যেখানে লস যাবে ওইখানে থেকে আমরা অন্য স্ট্র্যাটেজি ফলো করব। লস যাওয়া পর্যন্ত আমরা এন্ট্রি নেওয়া নেই। এই এন্ট্রিটা নিতে লেট হয়ে গেল, ভয়েস দিতে লেট, সমস্যা নেই। দেখি নিচে কোনো এন্ট্রি পাওয়া যায় কিনা। সেলিংয়ের জন্য আমরা এন্ট্রিটা পাইলাম না, বাট দেখি এখানে যদি রিজেকশন দেয় তো আপের জন্য এন্ট্রি। ওকে, এখানে ওই লেভেল থেকে একটু রিজেকশন আসছে বায়ারের, ওইখান থেকে আপে একটা এন্ট্রি। আশা করি উপরেই থাকবে। আমরা সেলিংয়ের জন্য এন্ট্রিটা মিস করেছি, কিন্তু এখানে একটা আপের অপরচুনিটি পাওয়া গেছে, সমস্যা নেই। এটা আমাদের উইন থাকলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপের জন্য নেব, কারণ কালার প্যাটার্ন ফলো করব আমরা, যে কয়টা নেওয়া যায় এখান থেকে আমরা একটা আপ। ওকে, এখানেও কি বলে আউটসাইড বার দেন রিটেস্ট করতে সেলার এসে এখন একটা আপে যাওয়ার কথা। কালার প্যাটার্ন যখন বানাই তখন অনেক মার্কেটে দেখি 20টা 21টা এরকম বানাই, আর যে কালার প্যাটার্নের ট্র্যাপ দেওয়ার কথা মার্কেট ওইটা 5টার পরেই দেখবা কন্টিনিউ করে সবাইকে লস করাই দিছে। এখানে পরপর অনেকগুলাতে উইন করা সম্ভব, দেখা যাক কী হয়। আমরা ট্রেড করব এখানে, যখনই একটা লস দেবে তখনই ওইটা আমরা বাদ দিয়ে দেব। আমরা তখন অন্য কনসেপ্টে চলে যাব। আগে দেখি টানা কয়টা উইন হয়। ওকে, এখন আমরা ডাউনের জন্য ট্রেড করব, কারণ আমরা কালার প্যাটার্ন ফলো করব। ওকে, দেখা যাক কালার প্যাটার্ন কত নাম্বার পর্যন্ত ফলো করে। এইটা মনে হয় উইন দিবে না, কারণ মার্কেট আপে চলে গেছে। এইখান পর্যন্তই মনে হয় আমাদের লাস্ট, তারপরে দেখবো আমরা কোন অপরচুনিটিটা পাই। এটা এটা আমাদের কি বিগ ক্যান্ডেল দিয়ে লস করে দেবে, মানে এইটুক পর্যন্তই আমাদের কালার প্যাটার্নের
ট্রেড শেষ, আমরা এখন অন্য অপরচুনিটি খুঁজব মার্কেটে। সেলিংয়ের জন্য প্রেশার দিলে তো ভালোই, না দিলে শেষ। এখানে কালার প্যাটার্ন সমাপ্ত। এখানে দেখো লেভেলটা স্কিপ কইরা উপরে চলে গেছে, তো আমাদের বায়ার কি করবে, এটা আপে চলে যাবে, কারণ লেভেলে দেখো পারফেক্ট ক্লোজিং দিছে, দেন এটা স্কিপ কইরা উপরে চলে গেছে, তো বায়ারের টার্গেট এখন উপরে, কারণ লেভেলে পারফেক্ট ক্লোজিং দিলে এটা ডাউনে আসার সম্ভাবনা ছিল। এটা লেভেল স্কিপ করছে মানে বায়ার আপে যাবে। আর প্রিভিয়াস বায়ারের 2 ক্যান্ডেল দেখে বোঝা যায় এটা বায়ারের প্রেশার আছে, ছোট ক্যান্ডেল তারপরে বড়, দেন উপরে বায়ার উইক রেখা আছে, ওইটা ফিল করতে অন্তত যাবে। ঠিক আছে, দেখা যাক সেলিং যেভাবে প্রেশার দিচ্ছে বায়ার কি পারবে। ওকে, এটা আমাদের কি লস যেতে পারে কিনা সন্দেহ। মার্কেটে পার্সেন্টেজ কম, ঠিক আছে, লাস্ট মুহূর্তে বায়ারে